নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অ্যাপয়েন্টমেন্টের দ্য বেস্ট এবং সেকেন্ড পার্ট কেন বললাম? কারণ আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্লাস, যেখানে কিন্তু তোমাদের থিওরি পার্টটা দেওয়া হয়েছিল দ্য বেস্ট কন্টেন্টের সাথে, এবং আজকে থাকবে তোমাদের এমসিকিউ কোশ্চেন, যার মাধ্যমে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট আপডেটেড কন্টেন্টের সাথে আজকের অ্যাপয়েন্টমেন্টের ক্লাসটা তোমরা পেয়ে যাবে। এই দুটো পার্ট যদি কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না, এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এনটিপিসি বলো, কোনো এক্সামে। সুতরাং চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছুদিন আগে এখান থেকে সম্প্রতি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের থিওরি পার্ট অ্যাপয়েন্টমেন্টে। অত্যন্ত ডিটেলসে এবং গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছিল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আজকের ক্লাসটা করার পর তোমরা এই থিওরি পার্টটা দেখে নেবে, তাহলে তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট থেকে আর কোনো প্রশ্ন আটকাবে না। ঠিক আছে, এই চ্যানেলটিতে তোমরা কিন্তু ফলো রাখবে, কারণ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু দেওয়া হয়ে থাকে। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা সকলে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। তার সাথে সাথে যারা সাবস্ক্রাইব করনি, সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং বা পাশে দেওয়া যে বেল আইকনটা রয়েছে এটাকে প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কমেন্ট সেকশানে একটু ডান দিকে স্ক্রল করলে সেটা তোমরা পাবে হাইপ অপশান। এই হাইপ অপশান, স্টার অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা সকলে একটি করে হাইপ করে দেবে। ঠিক আছে, এবং তোমাদের বলে রাখি, এই চ্যানেলে অলরেডি আমরা যে সমস্ত ক্লাস দিয়েছি তার মধ্যে রিসেন্ট দেওয়া আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একদম ডিটেলস ক্লাস কিন্তু ছিল এটা। আর এই ক্লাসের ভিউ সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ কত, 1300 মতো এখানে ভিউ রয়েছে। এই জন্যই কিন্তু তোমাদের ভালো ক্লাস দেওয়া হয় না, তাই তো, ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য সমস্ত চ্যানেলে। তার কারণ হচ্ছে ফ্রিতে কন্টেন্ট, দ্য বেস্ট কন্টেন্ট দেওয়া হচ্ছে, অথচ কারোর কোনো আগ্রহ নেই। তার জন্যই কিন্তু সমস্ত টিচার্স বলো বা ইউটিউবার যাই বলো না কেন, তারা কিন্তু এই ধরনের ক্লাসগুলো এখানে দিতে চায় না। বাট আমি কিন্তু থামবো না, আমি দিতে থাকবো। ঠিক আছে, সেটা তোমরা দেখো বা না দেখো, এর মধ্যে থেকে যদি একজনেরও হেল্প হয় তাই ভালো আমার। ঠিক আছে, তো সকলে এটা শেয়ার করে দেবে, যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এটা হেল্প হতে পারে। তো চলো আজকের আমাদের ফার্স্ট যে প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান কে রয়েছেন? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার বর্তমান চেয়ারম্যান রয়েছেন, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি নারায়ণন। তিনি কিন্তু বর্তমানে ইসরো চেয়ারম্যান রয়েছেন। আর আমরা জানি যে পুরো 41 বছর পর, রাকেশ শর্মার পর, আমাদের প্রথম ভারতীয় হিসাবে কিন্তু শুভাংশু শুক্লা, তিনি কিন্তু নাসার এক্সিয়াম 4 মিশনের মাধ্যমে তারা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনি কিন্তু গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার রোল প্লে করেছিলেন তিনি। এবং তার সম্পর্কে এক্সিয়াম 4 মিশন সম্পর্কে আমরা কমপ্লিট ক্লাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। এবং গতকাল তিনি কিন্তু সফলভাবে কিন্তু পৃথিবীতে অবতরণ করেছেন। ইসরো এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 15ই আগস্ট 1969 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার অবস্থান করছে বেঙ্গালুরু, কর্ণাটক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের এক্সামের জন্য। এবং ইসরোর প্রথম চেয়ারম্যানের নাম কি? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। এই বিক্রম সারাভাই তিনি কিন্তু ফাউন্ডার ছিলেন 1969-এর এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। এই বিক্রম সারাভাইয়ের জন্যই, তার নাম অনুসারে কিন্তু একটা নাম রাখা হয়েছে, সেটা তোমরা সকলে বলবে। এবং এই যে আমাদের যে সমস্ত মিশনগুলো প্রেরণ করা হয়, সেটা চন্দ্রয়ান হোক বা আমাদের অন্যান্য যে সমস্ত মিশন হোক, সেগুলো কিন্তু লঞ্চ করা হয় কোন জায়গা থেকে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ঠিক আছে, এটাও এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? বর্তমান অ্যাটর্নি জেনারেল, তার নাম সঠিক অ্যান্সার হয়ে যাবে আর ভেঙ্কটরমণি। আর ভেঙ্কটরমণি তিনি ছিলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। এবং ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম কি? এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যার নাম MC সেতালবাদ। MC সেতালবাদ তিনি কিন্তু ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে রয়েছে? অ্যাটর্নি জেনারেল সংবিধানের একটা পদ, যেটা কিন্তু আর্টিকেল নাম্বার 76 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। আর তোমাদের বলে রাখি, এই MC সেতালবাদ তিনি কিন্তু সব থেকে লংগেস্ট টাইমের তিনি কিন্তু দেশের জন্য সার্ভ করেছেন এই অ্যাটর্নি জেনারেল পদে এখনো পর্যন্ত। ঠিক আছে,
মানে অর্থাৎ এখনো পর্যন্ত সব থেকে যদি লংগেস্ট সার্ভিং অ্যাটর্নি জেনারেলের নাম জিজ্ঞাসা করায় তাহলে কিন্তু ফার্স্ট এডটাই হবে এই MC সেদালবাদ। ঠিক আছে, চলো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখে রাখবে, যেমন অ্যাটর্নি জেনারেল একটা পদ রয়েছে, ঠিক সেরকম অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য, অ্যাসিস্ট করার জন্য তার একজন অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে সলিসিটর জেনারেল। যদিও এটা কোনো সাংবিধানিক পদ নয়, তাও বর্তমানে কিন্তু সলিসিটর জেনারেল যিনি রয়েছেন তার নাম তুষার মেহতা, যিনি কিন্তু এই অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করে থাকেন আইন বিষয়ে। আর এটা কিন্তু কেন্দ্র সরকারের আইন বিষয়ক একজন পদ, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল। আর রাজ্যেরও কিন্তু একটা পদ রয়েছে অ্যাটর্নি জেনারেলের মতোই, সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো অ্যাটর্নি জেনারেলের মতোই অ্যাডভোকেট জেনারেল, এটা একটা সাংবিধানিক পদ। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানের? যেটা রয়েছে আর্টিকেল নম্বর 165। 165 নম্বর আর্টিকেলে অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে রয়েছে। পরে কোশ্চেন, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তো এখানে আমাদের দেখতে হবে, সেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? অজয় কুমার, তিনি কিন্তু ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান রয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান কে রয়েছেন? ডিআরডিও এর ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা সাল 1958-তে এটি প্রতিষ্ঠিত হয়, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থান করছে। এবং ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন, ভারতের বর্তমান এসবিআই এর চেয়ারম্যানের নাম কি? এসবিআই এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালের 1 জুলাই। এই স্টেট ব্যাংকেরই কিন্তু আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটারই বর্তমান নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরীক্ষা এটাও জিজ্ঞাসা করা হয়। তো যাই হোক, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এসবিআই বর্তমান চেয়ারম্যান রয়েছেন শ্রীনিবাসালু শেট্টি, চালনা শ্রীনিবাসালু শেট্টি, তিনি কিন্তু বর্তমানে এসবিআই এর চেয়ারম্যান রয়েছেন। এবং এই ব্ল্যাকের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সকলে একটি লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবে। চলো, পরের কোশ্চেন আছে, ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও কে রয়েছেন? নীতি আয়োগের সিইও বর্তমানে কে রয়েছেন? তোমরা অ্যান্সার করো, তোমাদের হাতে সময় 5 থেকে 10 সেকেন্ড আছে। আমরা ততক্ষণ দেখে নিই নীতি আয়োগ। নীতি এর ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এই নীতি আয়োগ, যেটা কিন্তু সাল 2015-তে এটা প্রতিষ্ঠিত হয়। এটা কি নতুন প্রতিষ্ঠিত হয়েছিল? না, এটার আগে একটা বডি ছিল, যেটা হচ্ছে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন। এটাই পরবর্তীতে রিপ্লেস হয়ে নীতি আয়োগে পরিণত হয়, যেটা সাল 2015 1 জুলাই, 1 জানুয়ারি। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা দেখে নেবে যে নীতি আয়োগের চেয়ারম্যান কে। এখানে কিন্তু প্রাইম মিনিস্টার নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন, অর্থাৎ নীতি আয়োগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নীতি আয়োগের যে বর্তমান সিইও জিজ্ঞাসা করা হয়েছে, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে BVR সুব্রমণিয়াম, তিনি কিন্তু রয়েছেন কারেন্টলি নীতি আয়োগের সিইও। এবং নীতি আয়োগের কিন্তু ভাইস চেয়ারম্যানও রয়েছে, যেটা জিজ্ঞাসা করা হয় আমাদের এক্সামে, তার নাম রয়েছে কে? সুমন বেরি। সুমন বেরি, তিনি কিন্তু নীতি আয়োগের বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন। আর সিইও রয়েছেন BVR সুব্রমণিয়াম। যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে। তোমাদের যদি ডিটেলস সত্যিই ভালো লাগে তাহলে তোমরা লাইকের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবে। সকলে একটা হাইপ কিন্তু করে দেবে, ঠিক আছে? এটা একটা নতুন টেকনোলজি এসছে, টেকনোলজি যাই হোক, একটা পরে কোশ্চেন আছে, সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? BCCI। এটা ফরমেশন কত সালে হয়েছিল? অ্যান্সার করো তোমরা ততক্ষণ। 1928 সালে BCCI কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ডিসেম্বরের দিকে, ঠিক আছে? আর এটার বর্তমানে কিন্তু আমাদের কে প্রেসিডেন্ট রয়েছেন? রাজার বিনি। ঠিক আছে, আচ্ছা, পরে কোশ্চেন, ICC আমরা পরে দেখবো, ঠিক আছে? পরে আসছে। পরে আছে কি, সম্প্রতি কে ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের বর্তমান লোকপাল নিযুক্ত হয়েছেন কে? তার আগে তোমরা অ্যান্সার করো, আমরা দেখিনি প্রথম লোকপাল কে ছিলেন। প্রথম লোকপাল ছিলেন যে, তার নাম পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম কিন্তু লোকপাল ছিলেন। এবং ভারতের বর্তমান লোকপাল কিন্তু রয়েছেন কে? অপশন নাম্বার A, M খানউইলকার। পরে কোশ্চেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী যে প্রধান সচিব, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, এই হিসাবে নিযুক্ত হয়েছেন কে?
এখানে কিন্তু আমাদের সম্প্রতি রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই এর গভর্নর ছিলেন, তিনি কিন্তু এখন নেই, তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। আর তোমরা বলবে কমেন্ট সেকশনে যে আরবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন, যদিও পরে আমরা প্রশ্ন দেখে নেবো এ সম্পর্কে। তো শক্তিকান্ত দাস তিনি কিন্তু ফর্মার আরবিআই এর গভর্নর ছিলেন, তিনি কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। শুধু কিন্তু এই শক্তিকান্ত দাস নয়, এই শক্তিকান্ত দাসের আগেও কিন্তু একজন ছিলেন যার নাম পিকে মিশ্রা, অর্থাৎ পিকে মিশ্রা এবং শক্তিকান্ত দাস এই দুজনেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি কিন্তু রয়েছেন। আর এখানে কিন্তু পিকে অর্থাৎ প্রমোদ কুমার মিশ্রা, ঠিক আছে। সুতরাং অপশন নাম্বার 4 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমাদের বলে রাখি আমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু প্রায় 50+ কিন্তু রয়েছে, সুতরাং তোমরা কিন্তু কেউ এটা ছেড়ে যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবে। আর তোমাদের বলে রাখি আমাদের কাছে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি থেকে জুন সম্পূর্ণ 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু এসএসসি এবং রেলওয়ে এক্সামের মতো আমরা কিন্তু কমন কিন্তু দিয়ে থাকি। আর এখানে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে রয়েছে, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ টপ কোশ্চেনগুলোর সাথে সাথে যেগুলো আমাদের আসার চান্স রয়েছে, আসতে পারে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তার কারণ এখানে প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটি কোশ্চেন কিন্তু সুন্দরভাবে এখানে রয়েছে বাংলা ভাষায়। আর এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটি মাসের প্রায় 400 থেকে 450 কাছাকাছি। টোটাল নাম্বার অফ পেজ কিন্তু এখানে রয়েছে 18, 19, 20 এরকম তোমাদের পেজের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরো তোমাদের পার মান্থের। এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা 20 টাকার মধ্যে পেয়ে যাবে। 20 টাকা প্রতি মাস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে। 6 মাসের জন্য 120 টাকা তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। এবং সেখানে কিন্তু তোমরা 115 টাকার মধ্যে পেয়ে যাবে 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিলে। এবং এখানে কিন্তু যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে, যেগুলো এক্সামে আমরা ডাইরেক্ট কমন পাবো। যারা ইতিমধ্যে নিয়েছে তারা কিন্তু জানে, ঠিক আছে। যেমন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নোম্যাটিক এলিফ্যান্ট, অলরেডি কিন্তু এটা আমাদের এক্সামে চলে আসা কোশ্চেন। তার কারণ হচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে আমাদের কি সামরিক যে মহড়াগুলো রয়েছে সেখানকার। এখানে সব কিছু তোমাদের রয়েছে কিন্তু মিক্সড ফরম্যাটে রয়েছে। এছাড়া মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন, তার নাম সুচেতা চুয়াংশ্রী, এটাও কিন্তু অলরেডি আমাদের এক্সামে কিন্তু আমরা দেখতে পাবো। পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি, তিনি কিন্তু পুনরায় নিযুক্ত রয়েছেন মন্টেনেগ্রো। এছাড়া রয়েছে টাটা আইপিএল 2025-এর শিরোপা জিতেছে কে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমস্ত কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট আমরা দেখতে পাবো। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সও আমাদের এখানে সবকিছু রয়েছে, যেখানে ভারত কিন্তু 10th পজিশনে রয়েছে। তার ঠিক আছে, সমস্ত কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু আমাদের এক্সামে আমরা ডাইরেক্ট দেখতে পাবো, ঠিক আছে। এখানে আমরা রোহিত শর্মা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যেটা রয়েছে তিনি 300 ছক্কা মারা প্রথম ভারতীয় খেলোয়াড় কিন্তু হয়েছেন আইপিএল এর ইতিহাসে। তো প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে কারেন্ট অ্যাফেয়ার সহ বিভিন্ন পিডিএফ এর জন্য। আর এই নাম্বারেই তোমরা কিন্তু ডেমো পিডিএফ দেখতে পাবে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন দুটো জায়গাতেই দেওয়া থাকবে। এটা রয়েছে তোমাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর, তার এটা হচ্ছে জিস্ট, যেটা 50টা পেজের মধ্যে রয়েছে। এর সাথে পাবে 1200 কোশ্চেন, যেখানে টোটাল পার মান্থ যেটা আমাদের 100 কোশ্চেন রয়েছে, যেটা প্রতি মাসের 2024-এর। তার সাথে পাচ্ছ 50টা পেজের এই জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখান থেকে প্রশ্ন অলরেডি আমাদের এসএসসির বিভিন্ন এক্সামে চলে এসেছে, রেলওয়ে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছে, এবং আগামী দিনেও সমস্ত এক্সামে কিন্তু আসবে। সুতরাং তোমরা কিন্তু 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ₹80 টাকার মধ্যে। এছাড়া আমাদের সামনে এক্সাম রয়েছে 7ই আগস্ট 2025 শুরু হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। তাড়াতাড়ি, আর বেশি দিন কিন্তু তোমাদের নেই, ঠিক আছে। আজকে তোমাদের কত তারিখ, 16 তারিখ। সুতরাং আর হাতে মাত্র আর 20 দিন মতো রয়েছে, এনটিপিসি এক্সাম রয়েছে সামনে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। তার জন্য তোমরা কি করবে, লাস্ট মিনিট সাজেশন হিসাবে লাস্ট ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে 5000+ কোশ্চেন, তোমরা কিন্তু এটা সবার প্রথমে শেষ করে নেবে। তারপর তোমাদের যে পিডিএফটা আমাদের মাধ্যমে পাবে, সেটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর কোশ্চেন, যেটা সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে। কিছুদিনের মধ্যে, 6 দিনের মধ্যে তোমরা কিন্তু সেটা হাতে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু যে 99 টাকায় পাচ্ছ 5000+ জিকে কোশ্চেন, এটা কিন্তু গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েটের যে কমন এক্সাম হয়েছিল তারই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। আর এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো দেখার প্রয়োজন নেই, সেগুলো আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দিয়েছি। 2025-এরটা তোমরা কভার করবে, মোটামুটি জুন পর্যন্ত কভার করতেই হবে তোমাদের, ঠিক আছে। আর এনটিপিসি কিন্তু তোমাদের একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সই জিজ্ঞাসা করা হচ্ছে। আর তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের কিন্তু প্রায় 10টা কাছাকাছি জিজ্ঞাসা করা হচ্ছে। আর যে কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে প্রায় 2 থেকে 3টি। এবং এই যে কম্পিউটার থেকে যে প্রশ্নগুলো থাকবে, সেটা কিন্তু অলরেডি এই পিডিএফ এর মধ্যেই রয়েছে, এই 5000+ জিকের কোশ্চেন, যেটা তোমরা 99 টাকায় পাচ্ছ, ঠিক আছে। তো যে কোনো পিডিএফ এর জন্য তোমরা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে, ওখানেই তোমরা সবকিছু জানতে পারবে।
যে সমস্ত এক্সামে সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, যেমন রেলওয়ে, গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ানের মতো এক্সাম, যেখানে কিন্তু আমাদের সায়েন্সের পোর্শনটা বেশি থাকে, তার জন্য কিন্তু বায়োলজির যে কোশ্চেনগুলো রয়েছে লাস্ট 10 ইয়ার্সে আসা রেলওয়েতে, সমস্ত প্রশ্ন বাংলা ভাষায় সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। 70টা পেজের মধ্যে 1250 প্লাস কোশ্চেন এখানে কমপ্লিট করা রয়েছে, সবই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। টোটালটা তোমরা পেয়ে যাচ্ছ 60 টাকার মধ্যে। ঠিক আছে, যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া আমাদের সম্প্রতি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। যেমনটা আজকে আমাদের যে মিসলেনিয়াসের আমাদের রেজাল্ট জারি করা হয়েছে 2023-এর, অনেকদিন পর এটা কিন্তু রিলিজ হলো। তো তার কিন্তু আমরা রেজাল্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি, এবং ইউটিউব চ্যানেল এআইআর একাডেমিতে সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। তোমরা সেটা দেখে নিতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, কারণ এখানে সমস্ত ইনফরমেশন উইথিন দ্য সেকেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করবে, এই নম্বরের লিঙ্ক ডিসক্রিপশনে পাবে, এবং ডেমো পিডিএফও এখানে দেখতে পাবে। এই সমস্ত পিডিএফের মধ্যে যাদের প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো তারা 2024-এরটা কমপ্লিট করে নাও। তোমাদের নোটিফিকেশন বের হলেই তোমরা 2025-এর যে পেপারটা সেটাও কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। আরপিএফএসআই 2024-এর সম্প্রতি পেপার, যেটা তোমরা 35 টাকায় পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ। খুব সুন্দরভাবে রয়েছে। 15টা কিন্তু তোমাদের কোশ্চেন এখান থেকে কিন্তু অলরেডি এসএসসি আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই আমাদের পরবর্তী কোয়েশ্চেনগুলো। আর তোমাদের যাদের মাঝখানে অ্যাডগুলো রয়েছে, তোমাদের যাদের প্রয়োজন নেই তারা কিন্তু তোমরা স্কিপ করে আমাদের মেন কন্টেন্টে ফোকাস করবে। ঠিক আছে, অ্যাডটা দেওয়ার এই জন্যই প্রয়োজন, যারা নতুন রয়েছে তাদের যাদের প্রয়োজন রয়েছে তারা সেটা নিয়ে নেবে বা সেটা দেখে নেবে। চলো, এখানে আমাদের পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে নাবার্ড বলে থাকি, এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? অবশ্যই তোমরা রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অবশ্যই তিনি কিন্তু রয়েছেন KV সাজি। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান। পরে কোশ্চেন, সম্প্রতি কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন, এটা IOA হবে, সি নয়। যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? পিটি উষা। পিটি উষা, যাকে আমরা পেয়ালি এক্সপ্রেস গোল্ডেন গার্ল হিসাবে কিন্তু চিনি। ঠিক আছে, আর ইনি কোন খেলার সাথে সম্পর্কিত সকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, মেরি কম কে ছিলেন? অবশ্যই তিনি কিন্তু ছিলেন একজন কে? বক্সিং প্লেয়ার। ঝুলন গোস্বামী কে? তোমরা সেটা সকলে বলবে। মিতালি রাজ কে? এই 4টে নামই কিন্তু তোমরা সকলে বলবে। ঠিক আছে, প্রতিটা কিন্তু অলরেডি আমরা আমাদের স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমাদের কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরেকটা ক্লাস কিন্তু চলে আসবে, যেটা একদম কারেন্টের সাথে রিলেট করা থাকবে। ঠিক আছে, সম্প্রতি কে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স এর মহানির্দেশক অর্থাৎ ডিজি পদে রয়েছেন? তো আইটিবিপির বর্তমান ডিজি রয়েছেন রাহুল রাসগত্রা। পরে কোশ্চেন আছে, সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে নিযুক্ত হয়েছেন? CVC, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রবীণ কুমার শ্রীবাস্তব। তিনি কিন্তু রয়েছেন CVCর বর্তমান চেয়ারম্যান। পরে কোশ্চেন, সশস্ত্র সীমাবল এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে SSB, সশস্ত্র সীমাবল, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অমৃত মোহন প্রসাদ। পরে কোশ্চেন আছে, সম্প্রতি কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া SIDBI এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার কোনটা হবে বলো সকলে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মনোজ মিত্তল। তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন SIDBI এর বর্তমান প্রধান হিসাবে। পরে কোশ্চেন আছে, সম্প্রতি কে নৌবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? নৌবাহিনী প্রধান অর্থাৎ চিফ অফ ইন্ডিয়ান নেভাল স্টাফ বর্তমানে রয়েছেন দীনেশ কে ত্রিপাঠী। পরে কোশ্চেন আছে, সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর মহানির্দেশক অর্থাৎ ডিজি পদে রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে দলজিৎ সিং চৌধুরী। তিনি কিন্তু এখানে রয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, অনেকগুলো কোশ্চেন আছে, একটু তাড়াতাড়ি না করলে তোমাদের কিন্তু অনেক বড় ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে, সম্প্রতি কে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি রাজেশ কুমার সিং। পরে কোশ্চেন আছে, কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2, ভি রামা সুব্রমণিয়াম। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান।
নেক্সট কোশ্চেন আছে, কে সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড এর মহানির্দেশক অর্থাৎ ডিজি পদে রয়েছেন? আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কে? পরমেশ শিবমণি। পরমেশ শিবমণি তিনি কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের মহানির্দেশক পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, এনসিবি অর্থাৎ কি? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর মহানির্দেশক অর্থাৎ ডিজি পদে কে রয়েছেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? অনুরাগ গার্গ। অনুরাগ গার্গ তিনি কিন্তু রয়েছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিজি। পরবর্তী রয়েছে আমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর ডিজি কে রয়েছেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, রাজবিন্দর সিং ভট্টি। রাজবিন্দর সিং ভট্টি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ডিজি। সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স অর্থাৎ এনসিডব্লিউ এর চেয়ারম্যান রয়েছেন? অনেকবার কিন্তু আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এসএসসি, রেলওয়ে, স্টেট এক্সাম, সমস্ত ওয়ান ডে এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আসে না, ঠিক আছে? এর আগের ক্লাসটা যেটা দিয়েছি সেটা দেখে নেবে, আর এই ক্লাসটা দেখে নেবে, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজনই নেই। এখানে আমাদের রয়েছে এনসিডব্লিউ ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান রয়েছেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় কিশোর রাহাতকর। বিজয় কিশোর রাহাতকর। পরের প্রশ্ন, সম্প্রতি কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বাহাদুর সিং সাগু। বাহাদুর সিং সাগু রয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। পরের প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান কে রয়েছেন? অর্থাৎ সিবিডিটি। ডাইরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স যেটা হচ্ছে জিএসটি, ঠিক আছে? তো আমাদের ডাইরেক্ট ট্যাক্সের যে চেয়ারম্যান রয়েছেন সেটা হচ্ছে রবি আগরওয়াল। রবি আগরওয়াল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন আগরওয়াল। হর্ষবর্ধন আগরওয়াল। পরের কোশ্চেন আছে, 2025 সালে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হবে আমাদের দেবেন্দ্র কুমার উপাধ্যায়। তিনি কিন্তু দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অজয় শেঠ। আমি তোমাদের পাশাপাশি ইংলিশ টার্মটা বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে? সম্প্রতি কে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সিআরপিএফ এর ডিজি। সম্প্রতি কে ভারতের 52তম মুখ্য বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন? 52, যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি আর গাভাই। জাস্টিস বি আর গাভাই, যিনি সুপ্রিম কোর্টের 52nd চিফ জাস্টিস হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? এর আগে কে ছিল? এর আগে আমাদের 51 ছিল। তোমরা সকলে বলবে এর আগে কে ছিল, ঠিক আছে? পরের কোশ্চেন, অপশান ওখানেই রয়েছে, ঠিক আছে? ওখানেই উত্তর আছে। পরের কোশ্চেন আছে, সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ ক্যাগ এর হেড রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি ক্যাগের বর্তমানে হেড রয়েছেন। আর ক্যাগ এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এর আগেও আমরা বলেছিলাম ক্যাগের আর্টিকেল নাম্বার 70। তোমাদের এটা ক্যাগ রয়েছে, যেটা কিন্তু আমাদের আর্টিকেল নাম্বার হয়ে যাবে কত? 148। 148 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের ক্যাগ। পরের কোশ্চেন, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন? তো আইসিসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জয় শাহ। জয় শাহ। পরবর্তী প্রশ্ন আছে, আর তোমাদের পলিটি থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমরা কিন্তু অলরেডি দিয়ে দেখেছি, ওই ক্লাস কটা তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট যে লেভেলের এক্সাম রয়েছে সেই ক্লাস কিন্তু ওর মধ্যে থেকে চলে আসবে। আমরা অ্যামেন্ডমেন্ট থেকে তোমাদের ক্লাস বাছাই করা দিয়েছিলাম এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য, এবং এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দিয়েছিলাম, শুধুমাত্র পলিটি ক্লাস দিয়েছিলাম 4-5টা ক্লাস।
ওই ক্লাস কটা যদি করে নাও, আর আগের একটা আমাদের ক্লাস ছিল 1 থেকে 50 পর্যন্ত সমস্ত আর্টিকেল কটা দিয়েছিলাম এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কটা দিয়েছিলাম, যে কটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের টিল নাও হয়েছে, সমস্ত ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। এছাড়া দিল্লি সুলতান সম্পর্কে কমপ্লিট ক্লাস কিন্তু রয়েছে, সেন্সাস রয়েছে, 5 ইয়ার প্ল্যান রয়েছে, আমাদের কমপ্লিট ড্যান্স রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে, ঠিক আছে। অলরেডি সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। আর সেন্সাস থেকে তোমাদের আরেকটা ক্লাস কিন্তু চলে আসবে, যেটা কিন্তু আপডেটেড কন্টেন্টের সাথে থাকবে, হ্যাঁ, যেগুলো আমাদের নতুন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। পরে কোশ্চেন আছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? আমরা সকলেই জানি ভারতের বর্তমান ডিফেন্স সেক্রেটারি, ডিফেন্স মিনিস্টার রয়েছেন, যার নাম রাজনাথ সিং। পরে কোশ্চেন, ভারতের বর্তমান অর্থমন্ত্রী অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার নাম কি? নির্মলা সীতারামন, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভারতের ফাইন্যান্স মিনিস্টার। পরে প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? আমরা সকলেই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফেমাস পার্সোনালিটি, যার নাম হচ্ছে সুব্রমণ্যম জয়শঙ্কর। তিনি একজন সচিবের সাথে সাথে তিনি একজন বিদেশ মন্ত্রী, ঠিক আছে। পরে কোশ্চেন, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? আমরা সকলেই জানি ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অশ্বিনী বৈষ্ণব। পরে কোশ্চেন, ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কে? শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু ভারতের বর্তমান কৃষিমন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার, এবং শিবরাজ সিং চৌহান কিন্তু এর আগে কে ছিলেন? মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন, ঠিক আছে। আর আমাদের সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার গভর্নরের যে ক্লাস, সেটাও কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। পরে কোশ্চেন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? তো রিজার্ভ ব্যাংক আরবিআই, যেটা 1935-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল, এবং এর হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে, এবং এটার বর্তমান গভর্নর রয়েছেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা, সঞ্জয় মালহোত্রা। এবং রিজার্ভ ব্যাংক, যেটা কিন্তু জাতীয়করণ 1949। পরে কোশ্চেন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ছিলেন, তার নাম জ্ঞানেশ কুমার। পরে কোশ্চেন, ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি? তো আমরা জানি সকলেই ভারতের বর্তমান লোকসভা স্পিকার রয়েছেন কে? ওম বিড়লা। আর তিনি কিন্তু লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা। আর দেখে নেবে কোনো বিল মানে বিল কিনা, সেগুলো কিন্তু এই লোকসভা স্পিকারই দেখবে। আবার মানে বিল শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপিত হবে। আবার লোকসভা স্পিকারের কিন্তু অনেক ক্ষমতাও রয়েছে, যেমন যদি যুগ্ম অধিবেশন যদি হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু সভাপতিত্ব কে করবে? সেটা কিন্তু এই স্পিকারই করে। পরে কোশ্চেন, আর রাজ্যসভার যে স্পিকার বা রাজ্যসভার যে হেড রয়েছে, সেটা কে রয়েছে? সেটা কিন্তু অবশ্যই রাজ্যসভার এক্স অফিসের চেয়ারম্যান, যেটা কিন্তু অবশ্যই ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন? জগদীপ ধনখড়, যিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে রাখতে হবে। পরে কোশ্চেন, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ, যেটা কিন্তু রয়েছেন কে? অজিত কুমার ডোভাল, ঠিক আছে। অজিত ডোভাল আইপিএস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেমাস একজন পার্সোনালিটি, ঠিক আছে, যিনি কিন্তু মাত্র 7 বছর তিনি পুলিশের ড্রেস কিন্তু তিনি পরেছিলেন, ঠিক আছে। আর তিনি অনেক এজেন্সিতে কাজ করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি বলবো তোমাদের, গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের পদগুলো রয়েছে, সেখানে তিনি কাজ করেছেন। পরে কোশ্চেন, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে হাইয়েস্ট সেক্রেটারি লেভেলের পোস্ট, যেটা বর্তমানে রয়েছেন পিভি সোমনাথন। পরে কোশ্চেন আছে, ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি? অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, বর্তমানে ডিরেক্টর রয়েছেন প্রবীণ সুদ। আর সিবিআইয়ের সাথে ডাইরেক্ট রিলেশন রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টারপোল। এবং ইন্টারপোলের মতোই ভারত সরকার লঞ্চ করেছে ভারত পোল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মাধ্যমে। পরে কোশ্চেন, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? ভারতের বর্তমান সেনাপ্রধান অর্থাৎ আর্মি স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরে কোশ্চেন আছে, ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান, চিফ অফ এয়ার স্টাফ, বর্তমান রয়েছেন অমরপ্রীত সিং। পরে কোশ্চেন আছে, ভারতের বর্তমান শিল্প এবং বাণিজ্য মন্ত্রী অর্থাৎ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি যে মিনিস্টার রয়েছেন, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পীযূষ গোয়েল। পরে কোশ্চেন আছে, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান। পরে কোশ্চেন, ভারতের বর্তমান আইন এবং বিচারমন্ত্রীর নাম কি? অর্থাৎ মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্জুন রাম মেঘাওয়াল। ভারতের বর্তমান সেবি চেয়ারম্যান কে রয়েছেন?
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, এবং আমাদের যে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট রয়েছে এনএসএ বিএসসি সেগুলো সবই কিন্তু রেগুলেট করে থাকে সেবি, যার বর্তমান চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে। এবং এখানে কিন্তু মাধবী পুরীভূষ কিন্তু এর আগে ছিলেন, ঠিক আছে, এটাও দেখে রাখবে যদি এক্সামে থাকে। পরে কোশ্চেন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? আমরা সকলেই জানি দ্রৌপদী মুর্মু। এছাড়া আমাদের পরের কোশ্চেন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি যিনি কিনা আমাদের ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল জগদীপ ধনখড়, তিনি কিন্তু আমাদের রাজ্যসভার চেয়ারম্যান। যদি তোমাদের ভালো লাগে তোমরা সকলে লাইক করে দেবে, এবং তার সাথে সাথে সকলে হাইপ বটনে গিয়ে হাইপ করে দেবে একটা করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে নেবে। ক্লাসটা যদি সত্যি ভালো লাগে এবং এই ধরনের ক্লাস যদি প্রতিনিয়ত তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হাইপ করবে। তোমাদের জন্য হোমওয়ার্কের একটা কোশ্চেন থাকছে। এই 4টে কোশ্চেন সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, অলরেডি আমাদের এক্সামে বারবার এসেছে এগুলো। পিটি ঊষা যিনি কিন্তু কোন খেলার সাথে সম্পর্কিত তোমরা বলবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে এইভাবেই তোমরা নাম্বারিং করে উত্তরটা দেবে কে কোন খেলার সাথে যুক্ত। আর এই ধরনের টপিক অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, এবং পরবর্তীতে আমাদের এই রিলেটেড আর একটা টপিক আসবে, সেটা হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেখানেই থাকবে কে কোন খেলার সাথে যুক্ত ব্যক্তিবর্গ। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে এবং শেয়ার করে দেবে ম্যাক্সিমাম। যত বেশি তোমরা লাইক এবং শেয়ার বা হাইপ করবে তত বেশি কিন্তু ভালো ভালো কন্টেন্ট এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। যেমন আমরা দিল্লি সুলতান সম্প্রতি আমরা কভার করেছিলাম, হরপ্পা সভ্যতা সম্প্রতি আমরা কভার করেছি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা কভার করেছি। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে। সুতরাং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে পাবে, এই নাম্বারের লিঙ্কটাও তোমরা ডিসক্রিপশনে পাবে। এই নাম্বারটা কী জন্য, তার কারণ এই যে কোনো পিডিএফ এর প্রয়োজন হলে বা ডেমো পিডিএফ দেখার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, এবং এর মধ্যে থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে। সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলে এক্সামও রয়েছে, তার জন্য প্রথম 3টে তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম 3টে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই 3টে তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে 2024-25 কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি। এছাড়া আমাদের সামনে এসএসসির এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা 2025 কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই নেবে, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একদম ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে কারেন্ট অ্যাফেয়ার্স। বারবার বলছি তার কারণ এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো চলো পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আমরা আসছি আমাদের এই চ্যানেলে। সকলে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা চ্যানেল থেকে একটু খুঁজে নিতে হবে তোমাদেরকে, সবই কিন্তু কভার করা রয়েছে এই চ্যানেলে, ঠিক আছে। আর পরবর্তী নতুন কোনো টপিক যদি প্রয়োজন হয় তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। চলো ধন্যবাদ, পরবর্তী ক্লাস নিয়ে আসছি।